সেনাবাহিনীর হেফাজতে নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হল চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর। সোমবার গভীর রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা, শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিজের ঔষধের ফার্মেসি থেকে ডাবলুকে তুলে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ এডি রেজিমেন্টের সদস্যরা। অভিযোগ রয়েছে, অস্ত্র উদ্ধারের কথা বলে তাকে প্রথমে জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের নামে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে শামসুজ্জামান ডাবলু গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার পর সেনা সদস্যরা তাকে আবার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে সেখানেই মৃত ঘোষণা করেন। ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জীবননগর জুড়ে শোকের ছায়া নেমে আসে। এলাকায় উত্তেজনা তৈরি হয়। তিনি ২ সন্তানের জনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ২ শিশুপুত্রের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়লে আবেগপ্রবণ হয়ে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। এই ঘটনায় জেলা বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির নেতারা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট সেনা ক্যাম্প বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।